كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مومن جافدا نقش কাফের পায় নবী হো, مومن جافدا نقش কাফের পায় নবী হো, زیر قدم از بی عالم کا خزینہ, زیر قدم از بی عالم کا خزینہ. غر সুন্নত নবী কি করে পৈরবী উম্মত, غر সুন্নত নবী কি করে পৈরবী উম্মত. तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজের জন্য আসা এবং কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, এত বড় মসজিদ, এত সুন্দর ব্যবস্থাপনা, তারপরে মুসল্লিরা আগে আগে আসতে চায় না। পরিপূর্ণ যদি মুসল্লিরা আসতো তাহলে এই প্রথম তলায় তাদেরকে জায়গা দেওয়া যেত না। আমরা এমন মুসলমান, আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, অথচ আমাদের আখিরাত যে নষ্ট হয়ে যাচ্ছে এটা কেউ ভাবি না। এজন্য আমরা এখানে যারা আছি সকলে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তা শুরুতে আমি একটি আয়াত পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পড়েছি। এর সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহর নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন
যদি তারা আমি রবের মোহাব্বত পেতে চায় তাহলে যেন আপনাকে মোহাব্বত করে। আর যেই এই উম্মত যদি আপনার মোহাব্বত অর্জন করে ফেলে তাহলে আমি রবের মোহাব্বত অর্জন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দার গুনাহ ক্ষমাকারী। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তিনি দয়াময়, দয়াবান আল্লাহ তাআলা। যে হাদিস পড়েছি, হাদিসের তরজমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, হে উম্মতেরা তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, স্ত্রী, সন্তান, সন্তানাদি এবং পৃথিবীর অন্যান্য মানুষ থেকে বেশি তোমাদের কাছে আমি নবী মোহাব্বতের পাত্র না হই। আজ বড় আফসোসের বিষয়, সেই নবীর মোহাব্বত আমাদের আজকে কোথায়? নবীর আদর্শ ভুলে গিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করতেছি। নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি পেয়েছেন। এই 63 বছর জিন্দেগি শুধু উম্মতের ফিকির করেছেন। আপনারা সকলেই জানেন নবী কি পরিমাণ কষ্ট করছে উম্মতের জন্য। মক্কা নগরীতে চলতেন, কালিমার দাওয়াত দিতেন, এখন তোমাদের দাওয়াত দিতেন। এই সময় ওই জালেমরা ওই কাফেরদের সন্তানদেরকে বলতো, হে দেখ ওই যে পাগল মুহাম্মদ যাইতেছে রাস্তা দিয়ে। তখন ওই কাফেরদের সন্তানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঙ্কর নিক্ষেপ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঙ্কর নিক্ষেপ করে করে এক পর্যায়ে নবীর মাথা মোবারক থেকে রক্ত পড়ে পড়ে নবীর জুতার সঙ্গে লেগে যায়। নবী রাস্তা দিয়ে চলতেন। ওই সময় ওই ইহুদি খ্রিস্টানদের, ওই কাফেরদের সন্তানেরা কি করতো? নবীর উপর উঠে পচা নাড়ি করে নবীর উপর নিক্ষেপ করতো। বলে নাউজুবিল্লাহ। এত কষ্টের পর সেই নবী শুধু উম্মতের ফিকির করলেন। মক্কার নগরীর সমস্ত মানুষরা, সমস্ত কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ তুমি একাত্মবাদের দাওয়াত বন্ধ করো। তুমি কি চাও এই আরবের সুন্দরী রমণী নারীকে বিবাহ করবা? যদি এটাও চাও তাহলে তোমাকে আমরা দিতে রাজি আছি, তারপরে তুমি এই কালিমার দাওয়াত বন্ধ করো। বলে যদি তুমি চাও তোমাকে এই মক্কা নগরীর মধ্যে বাদশাহী দান করাতে, বাদশাহী দিতে আমরা তাও রাজি আছি, তারপরে তুমি এই একাত্মবাদের দাওয়াতকে বন্ধ করো। নবী কোনোভাবে এটা শুনলেন না, একাত্মবাদের দাওয়াত দিয়েই গেলেন। অথচ সেই নবীর জন্য আমাদের মোহাব্বত আছে কই? আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন যে হে বান্দারা, যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশা করে, পরকালের আশা রাখে এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী মুহাম্মদের থেকে তোমরা আদর্শ খুঁজে খুঁজে তোমরা বের করে সেটার উপর আমল করো, তাহলেই তোমাদের হবে কি নাজাত। অথচ আমরা সেই নবীর আদর্শকে ভুলে গেছি। আজ আমার বয়স 40-30 বছর বয়স, নবীর সুন্নাত যে দাড়ি এটা আমরা রাখি না। নবীর সুন্নাত, আল্লাহর নবীর বিভিন্ন সুন্নাত আছে যে তুমি মসজিদে প্রবেশ করবা, ডান পা দিয়ে কি দোয়া করবা? যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। নবী তোমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। আবার যখন তুমি মসজিদ থেকে বের হবা, বাম পা দিয়ে
বের হবা, তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা বলে তুমি বের হও। যখন তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করবা, তুমি আগে বাম পা দিয়ে প্রবেশ করো, তখন তুমি কি বলবা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে আল্লাহ আপনি এই বাথরুমের মধ্যে বদ জিন, খুবুস খাবাইস জিন থেকে আমাকে হেফাজত করুন। দেখেন নবীর আদর্শ কত সুন্দর। আর আমরা যে পশ্চিমা আদর্শ গ্রহণ করতেছি তাদের আদর্শ একটাও ভালো না। নবী কি বলছে? হে উম্মতেরা, তোমরা ইশারের নামাজ পড়ে তোমরা দ্রুত খাবার দাবার খেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, শেষ রাতে উঠে যাও, তাহাজ্জুদ গুজার করো। অথচ ইহুদি খ্রিস্টানদের কালচার হলো যে তুমি রাত 1টা পর্যন্ত মোবাইল চালাও, রাত 1টা পর্যন্ত টিভি দেখো, তোমার দুনিয়ার আসবাব যত কাজকর্ম আছে এটার মধ্যে লিপ্ত থাকো, শেষ রাতে তুমি কি করো? সুন্নাহ, তুমি ফরজ নামাজ ছেড়ে দাও, তুমি ফজরের নামাজকে ছেড়ে দাও। এটা তোমার আদর্শ, এটা তাদের। আল্লাহ নবীর আদর্শ যে পালন করবে সেই হবে কামিয়াব। সাহাবে কেরাম নবীর আদর্শ কিভাবে পালন করতেন?